আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের এই ৩ অঙ্কের বা ৪ অঙ্কের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দেখা মাত্রই বর্গ করে ফেলতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রথম অর্থাৎ শেষ যে দুইটা ডিজিট আছে এই শেষ দুইটা ডিজিট নিয়ে সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে। তারপর দেখতে হবে শেষ দুইটা ডিজিটের শেষ ডিজিট কোনটা আছে। অর্থাৎ শেষ দুইটা ডিজিট হচ্ছে ৭৬ অর্থাৎ 76 এবং 76 এর শেষ ডিজিট হচ্ছে ৬ এবং কোন সংখ্যার বর্গ করলে আমরা শেষে ৬ পাবো। আমরা যদি ৪ এর যদি বর্গ করি তাহলে কিন্তু আমরা ১৬ পাবো, যার শেষে কিন্তু ৬। আর কোন সংখ্যার বর্গ করলে আমরা শেষে ৬ পাবো, আমাদের ভাবার কোনো প্রয়োজন নেই, জাস্ট এই ৪কে আমরা ১০ থেকে বিয়োগ দেবো। ৪কে যদি ১০ থেকে বিয়োগ দিই তাহলে হচ্ছে ৬। ৬ এর যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাবো 36, অর্থাৎ এটার শেষেও কিন্তু আমাদের ৬ আছে। এখন আমাদের দ্বিতীয় অর্থাৎ শেষ যে দুইটা ডিজিট ছিল এই দুইটা ডিজিটের কাজ শেষ। এখন আমাদের প্রথম ডিজিটের কাজ। এখন আমাদের দেখতে হবে যে এই প্রথম ডিজিটের চেয়ে কম কোন পূর্ণবর্গ সংখ্যা আছে। প্রথম ডিজিটের চেয়ে কম পূর্ণবর্গ সংখ্যা বলতে তো যে কোনো সংখ্যাকে বর্গ করার পরে আমরা যে সংখ্যাটা পাই সেটাকে মূলত বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। তো কোন পূর্ণবর্গ সংখ্যা ৬ এর চেয়ে কম? দেখেন আমরা যদি ৪, আমরা যদি ২ এর উপর যদি ২ এর যদি বর্গ করি তাহলে আমরা পাবো হচ্ছে ৪, যা কিনা ৬ এর চেয়ে কম। কিন্তু আমরা যদি ৩ এর বর্গ করি তাহলে আমরা পাবো ৯, যা কিনা ৬ এর চেয়ে বেশি। আমাদের কমটা নিতে হবে। ২০ এর বর্গ করলে ৪ হয়, ২ এর বর্গ করলে ৪ হয়। এখন আমাদের প্রথম ডিজিট হচ্ছে ২। এখন আমাদের দেখতে হবে এই যে ৪টা এই ৬ থেকে বড় না ছোট, অর্থাৎ ৬ বড় না ৪ বড়। যেহেতু 6 বড় তাহলে এখানকার মধ্যে আমরা যে বড় সংখ্যাটি আছে আমরা বড় সংখ্যাটিকে নিব, অর্থাৎ এখানে হবে 6। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ধন্যবাদ সকলকে।